কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। কন্টিনিউয়াস টেন্সে দেখেন আমাদের দেখার মতো কি আছে, কন্টিনিউয়াসটা কি আসলে। কন্টিনিউয়াসটা হচ্ছে যে কাজটা চলতেছে তোমার, মানে চলমান কোনো কাজ, যেমন আমি পড়ছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমাচ্ছি, এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে চলমান কাজ বোঝাচ্ছে, সেইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন অ্যাকশন গোয়িং অন রাইট নাও, যে অ্যাকশনটা এখনো ঘটছে, অর্থাৎ যেই কাজটা বর্তমানে চলিতেছে বা হইতেছে এরকম বোঝায়। এটা কন্টিনিউয়াস স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস এম ইজ আর অর্থাৎ দুই ভার্ব প্লাস ভার্বের শেষে আইএনজি এক্সটেনশন। দেখেন এখানে এম ইজ আর কার ক্ষেত্রে কি ব্যবহার করবেন, কোন সাবজেক্টের ক্ষেত্রে কি ব্যবহার করবেন। দেখেন সাবজেক্ট যদি আই হয় তার ব্যবহার করবেন এম, আই এম, অলওয়েজ, আই এর পরে অলওয়েজ এম। কিন্তু যদি হয় হি, শি, ইট, সিঙ্গুলার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করবেন ইজ। হি ইজ, শি ইজ, ইট ইজ, অথবা রানা ইজ, রহিম ইজ, করিম ইজ, এক্ষেত্রে আপনারা ইজ ব্যবহার করবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়। আর যদি আর যত আছে বাদ বাকি সবার ক্ষেত্রে আর ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি ফার্স্ট পারসন প্লোরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল, অথবা থার্ড পারসন প্লোরাল, যেমন দের ক্ষেত্রেও আর ব্যবহার করবেন। যেমন উই আর, ইউ আর, দে আর, এইটা মনে রাখা খুবই জরুরি। যদি আপনি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে না পারেন তাহলে ইংলিশ বুঝবেন না। আই এম মনে রাখেন, আই এর পরে অলওয়েজ এম, আই এম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, শি ইজ গোয়িং টু স্কুল, রহিম ইজ গোয়িং টু স্কুল, রহিম ইজ গোয়িং টু স্কুল, ইট ইজ প্লেইং, ইট ইজ প্লেইং। এর দ্বারা হচ্ছে প্রাণী, ইতর শ্রেণীর প্রাণী, অথবা ইতর শ্রেণীর প্রাণী বলতে কুকুর, বিড়াল, এই টাইপের বিষয়গুলো। তারপরে হচ্ছে জড় অবজেক্ট, জড় বস্তু যেগুলো আছে সেগুলো আপনি ইট ব্যবহার করতে পারেন। ইট ইজ, হি ইজ, শি ইজ, রহিম ইজ, ইট ইজ, এই সবগুলোর পরে হচ্ছে ইজ। কিন্তু এখন আসেন যদি চলে যায় উই, অর্থাৎ ফার্স্ট পারসন প্লোরাল, উই আর প্লোরাল, আর প্লোরালের ক্ষেত্রে বসে, আর প্লোরালের ক্ষেত্রে বসে মনে রাখবেন উই আর, ইউ সিঙ্গুলার, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লোরাল যাই হোক আর বসবে, ইউ আর গোয়িং। তারপরে দে আর গোয়িং। তারপরে হচ্ছে যদি অন্যান্য কোনো প্লোরাল থাকে, রহিম এন্ড করিম আর, এরকম যদি থাকে প্লোরাল, অন্যান্য প্লোরাল যা আছে সেগুলোর ক্ষেত্রে আপনার বসবে আর। আশা করি আপনাদের বিষয়টি বোধগম্য হয়েছে। চলেন আমরা সামনে আগাই। দেখেন এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের যেরকম কিছু আইডেন্টিফাইং মার্ক ছিল বা সাইন ওয়ার্ড ছিল, এখানেও কিছু সাইন ওয়ার্ড আছে যেগুলো আমরা দেখে বলতে পারি যে এইটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা অনেক ক্ষেত্রে আবার কিন্তু এটাকে প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্সও বলা হয়। তো দেখেন এখানে কি কি ওয়ার্ড আছে, সাইন ওয়ার্ড এখানে আছে নাও। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে অবশ্যই বুঝবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও এখন, অ্যাট দিস মোমেন্ট এই সময়, অ্যাট প্রেজেন্ট বর্তমানে, কারেন্টলি বর্তমানে বা বর্তমান সময়ে, প্রেজেন্টলি বর্তমানে, ডে বাই ডে দিনে দিনে, এই মার্কারগুলো যদি থাকে বা এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আপনারা ধরে নেবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন একটা উদাহরণ দেখি আমরা, হি ইজ রিডিং আ বুক নাও। যদি নাও না থাকতো, এই নাওটা যদি না থাকতো, হি ইজ রিডিং এ বুক, তাহলে সেন্টেন্সটা হয়ে যেত। কিন্তু নাও থাকার কারণে আমরা একেবারেই ধরেন হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিল, এইটুকু ব্ল্যাঙ্ক, এটুকু ব্ল্যাঙ্ক, এটুকু ব্ল্যাঙ্ক, তখন আপনি কিভাবে ফিল করতেন, হি ড্যাশ এ বুক নাও, সে এখন একটি বই, এখন একটি বই পড়ে না, এখন একটি বই পড়ছে, তাহলে হি ইজ রিডিং। এটা দেখেন যদি এখানে ড্যাশ থাকতো, দ্য ওয়েদার ড্যাশ ডে বাই ডে, দিনে দিনে আবহাওয়া কি হচ্ছে, ইজ চেঞ্জিং, দিনে দিনে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এই ডে বাই ডে থাকার কারণে
এখানে নাও শব্দটা থাকার কারণে এখানে কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। দেখেন এইখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিছু ট্র্যাপ আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যত সহজ ভাবা হচ্ছে আসলে ততটাও সহজ নয়। এখানে কিছু স্পেশাল ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে নো আইএনজি ওয়ার্ড, অর্থাৎ নন কন্টিনিউয়াস ওয়ার্ড। সেন্টেন্সটা ঠিকই কন্টিনিউয়াস বোঝাবে, কিন্তু কতিপয় ভার্ব আছে যেগুলো থাকলে আসলে আপনি হচ্ছে সেগুলো শেষে আইএনজি যোগ করতে পারবেন না। এগুলো হচ্ছে বাই ডিফল্ট ইংরেজি ভাষায় এই শব্দগুলোর সাথে আইএনজি যোগ হয় না। যেমন দেখেন যে শব্দগুলো আছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব কি? যেগুলোতে একটা অবস্থা বা অবস্থান বোঝায় এই টাইপের। আমি হচ্ছে লিস্টগুলো যুক্ত করেছি কি কি এখানে যা দেখছেন এই ভার্বগুলো, সি দেখা, হিয়ার শোনা। দেখেন এগুলো কিন্তু কিছুই ধরা ছোঁয়া যায় না। এই ভার্বগুলো হচ্ছে দেখেন মানে জাস্ট অনুভূতি দিয়ে বুঝতে হয়। যেমন স্মেল গন্ধ পাওয়া, ফিল অনুভব করা, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, নো জানা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ওয়ান্ট চাওয়া, বিলিভ বিশ্বাস করা, অ্যাপিয়ার মনে হয় যেন। এই টাইপের যদি হচ্ছে ভার্ব কোনো সেন্টেন্সে থাকে তাহলে এগুলোর সাথে আইএনজি যোগ করতে পারবেন না, যদি কন্টিনিউয়াস বোঝায় তবেও না। যেমন দেখেন আই এম নোয়িং ইউ, এটা ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? আই এম নোয়িং ইউ কখনো হয় না, যেহেতু নো একটা নন আইএনজি ভার্ব, সেহেতু আপনি এই নোর সাথে আইএনজি যোগ করতে পারবেন না। তাহলে কি হবে? আই নো ইউ ইভেন ইফ ইট ইজ হ্যাপেনিং নাও। যদি এখনো বোঝা যায় আমি তোমাকে চিনতেছি, আমি তোমাকে জানতেছি, এরকমও যদি বোঝায়, এই অর্থ বোঝাইলো আপনি হচ্ছে জাস্ট এটাই বলবেন। অর্থাৎ বাংলায় যদি থাকে আমি তাকে চিনতেছি, আমি তাকে জানতেছি, তখন জাস্ট এভাবে বলবেন আই নো ইউ, নট আই এম নোয়িং ইউ। ওকে।